আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 8 ফ্র্যাকশন, এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের ফ্র্যাকশন চ্যাপ্টারটা বেশ বড় আসলে। এখানে 8.1 থেকে 8.8 পর্যন্ত তোমাদের ডিফারেন্ট ক্যাটাগরিজের ফ্র্যাকশনের প্রবলেম দেওয়া আছে। এই ডিফারেন্ট ক্যাটাগরিজ, এই ফ্র্যাকশনটা আজকে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এই পুরো ফ্র্যাকশন চ্যাপ্টারটাকে আমরা 3টা ভিডিওতে ভাগ করেছি। প্রথম ভিডিওতে 8.1 থেকে 8.5 পর্যন্ত যতগুলো প্রবলেম আছে সেগুলো বুঝিয়ে বলার চেষ্টা করব। সেকেন্ড ভিডিওতে 8.6 এবং 8.7 এই দুইটা বিষয়ে আলোচনা করব, এবং ফাইনালি 8.8 এই প্রবলেমগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো ফ্র্যাকশন চ্যাপ্টারটা যদি তোমরা ভালো মতো বুঝতে চাও, অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে, সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ভালো লাগে লাইক দিবে এবং কমেন্ট করবে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। তোমরা যদি এটা ভালো মতো বুঝতে চাও, পুরো ভিডিওটা ভালো মতো ফলো করবে। টেনে টেনে দেখতে গেলে অনেক কিছু মিস হয়ে যাবে। তোমাদের বেসিক স্ট্রং করার জন্য আসলে পুরো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। আমাদের ফ্র্যাকশন চ্যাপ্টারের 8.1 শুরুতে যেটা দেওয়া আছে, কমন ফ্র্যাকশনস উইথ দ্য সেম ডিনোমিনেটর। ক্লাস 3তে আমরা এটা অলরেডি পড়েছি, আমরা জেনেছি এটা কিভাবে কমন ডিনোমিনেটর যদি থাকে সেটা আমরা ফ্র্যাকশনের প্রবলেমগুলো সলভ করব। শুরুতে দেওয়া আছে, দেখো, put the symbol। এখানে বলছে টু স্মলার দেন অ্যান্ড লার্জার দেন অর গ্রেটার দেন আর স্মলার দেন, সেটা তোমাদেরকে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাতে হবে। দেন তোমাদের কিছু এডিশন সাবট্রাকশন আছে, সেম ডিনোমিনেটর হলে কিভাবে সেটা করবা, আমরা সেটা শুরুতেই তোমাদেরকে বুঝিয়ে বলবো। দেখো, যদি মনে রাখতে হবে, যদি ডিনোমিনেটর এবং ডিনোমিনেটর সিমিলার হয় দুইটা ফ্র্যাকশনের, সেই ক্ষেত্রে দুইটা ফ্র্যাকশনের যেটা নিউমারেটর বড় হবে সেই ফ্র্যাকশনটা বড়। যেমন এখানে 1/4 and 3/4, যেহেতু দুটো ডিনোমিনেটর সেম, সো 3 is larger than 1, সো এখানে 3/4 is greater than 1/4, সিম্বল হবে এখানে এই পাশে। দেখো, আমি তোমাদেরকে এটা আলাদা শীট করে তোমাদের জন্য তৈরি করেছি। 1/4 is smaller than 3/4, 2/5 is greater than 1/5, কারণ হচ্ছে দুইটা ডিনোমিনেটর সেম, 2 is greater than 1। একইভাবে 5/7 is greater than 4/7। নাম্বার 4 দেওয়া আছে, দেখো, 8/9 and 1, এখানে কোনটা বড়? 1 is greater than 8/9, কারণ কি? 1 মানে হলো, আমরা জানি এখানে 9/9 হচ্ছে 1। সো যদি 1 দেওয়া থাকে এবং ফ্র্যাকশন দেওয়া থাকে, ফ্র্যাকশনে যে ডিনোমিনেটর হবে সেই ডিনোমিনেটর 1 কে আমরা ওভাবে ডিভাইড করব। সরি, সো এখানে 9/9 হচ্ছে 9 is greater than 8, so 1 is greater than, or 9/9 is greater than 8/9। এডিশন এবং সাবট্রাকশনের কিছু ক্যালকুলেশন দেওয়া আছে। দেখো, এডিশন এবং সাবট্রাকশন এর ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ডিনোমিনেটর সিমিলার হয়, এডিশনের ক্ষেত্রে শুধু নিউমারেটর দুটো অ্যাড করলেই আমার আনসার পেয়ে যাবো আমরা। কিভাবে সেটা দেখো, 1/3 plus 1/3 is equal to 2/3, কারণ এখানে দুইটা ডিনোমিনেটর সেম, সো 1 plus 1 is equal to 2। একইভাবে 2/7 plus 4/7 is equal to 6/7, কারণ দুটো ডিনোমিনেটর সেম, 2 plus 4 is equal to 7। এরপরে 3 নম্বরে দেওয়া আছে 5/4 plus 5/6 plus 1/6 equal to 6/6 is equal to 1। দুটো ডিনোমিনেটর সেম, 6, so 5 plus 1 is equal to 6। এখন 6 এবং 6 কে যদি আমরা
দুইটাকেই যদি আমরা কমন হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে যদি ডিভাইড করি it will be 1 6 is divided by 6 দুইটাকে আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 6 দিয়ে ডিভাইড করলে 1 পাবো 4 নম্বর ক্ষেত্রে তাই 3 by 10 plus 7 by 10 is equal to 10 by 10 is equal to 1 সাবট্রাকশনের ক্ষেত্রে সিমিলার যদি ডিনোমিনেটর সিমিলার হয় তাহলে নিউমারেটর যেটা বড় সেটা দিয়ে আমরা স্মলারটাকে সাবট্রাকশন করব এখানে দেখো 2 by 3 is equal to 1 by 3 is equal to 1 by 3 2 minus 1 is equal to 1 so answer is 1 নাম্বার 2 এর ক্ষেত্রে তাই 7 by 9 is 5 minus 5 by 9 এখানে হবে 2 by 9 কারণ 7 minus 5 is equal to 2 আর ডিনোমিনেটর যেটা 9 9ই হবে সো आंसर হচ্ছে 2 by 9 এটা ভুল বলেছিলাম সো এটা তোমরা ফলো করবে না নাম্বার 3 তে দেওয়া আছে 1 minus 2 by 3 1 মানে হলো এখানে 1 is হবে 3 by 3 so 3 by 3 minus 2 by 3 is equal to 1 by 3 কারণ 2 3 minus 2 হচ্ছে 1 একইভাবে 4 নাম্বারটাও তাই 1 হচ্ছে 10 by 10 minus 7 by 10 so answer will be 3 by 10 কারণ 10 minus 7 হচ্ছে 3 10 আর denominator same okay page number 88 এ তোমাদের যেটা দেওয়া আছে দেখো fraction smaller than 1 equal to 1 larger than 1 এখানে দেখো fraction smaller than 1 কে বলছে proper fraction smaller than 1 are called proper fraction এটা মনে রাখবা fraction equal to or larger than 1 called improper fraction okay এটা তোমাদের MCQ কিংবা fill in the blanks এর ক্ষেত্রে এটা আসতে পারে লাগতে পারে okay now page number 88 এ তেমন কিছু নাই 89 এ আসো comparison of the fraction এখানে দেখো তোমাদের কিছু স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্টে বলছে if the denominators are the same the fraction whose numerator is bigger is larger এটা আমরা শুরুতেই বলেছি ডিনোমিনেটর যদি সিমিলার হয় সেম হয় নিউমারেটর যেটা বড় সেটা হবে লার্জার আর নিউমারেটর যদি সেম হয় নিউমারেটর যদি সেম হয় ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয় নিউমারেটর সিমিলার হওয়ার ক্ষেত্রে ডিনোমিনেটরের ক্ষেত্রে যেটা স্মলার সেটা হবে বড় I hope তোমরা এটা বুঝতে পেরেছো যদি নিউমারেটর সিমিলার হয় ডিনোমিনেটর যেটা বড় সেটা হবে স্মলার বা নিউমারেটর যেটা হবে ছোট সেটা হবে লার্জার সো এটা মনে রাখলে তোমাদের এই অঙ্কগুলো করতে সহজ হবে এখানে যেমন দেওয়া আছে arrange the following from the smaller to larger এটাকে আমরা কিভাবে করব সো নিউমারেটর যেহেতু সেম যেটা ডিনোমিনেটর ছোট সেটা হবে সবচেয়ে বড় এখানে দেখো 2 by 9 is smallest then 2 by 8 then 2 by 5 and 2 by 3 2 by 3 is the largest দুই নম্বরের ক্ষেত্রেও তাই 3 হচ্ছে নিউমারেটর সবার ক্ষেত্রে সো যে ডিনোমিনেটর সবচেয়ে বড় সেটা হবে সবচেয়ে ছোট 3 by 10 is smallest so আমরা এটাকে যদি এইভাবে সাজাই 3 by 10 is smaller than 3 by 7 is smaller than 3 by 5 is smaller than 3 by 3 and 3 number ক্ষেত্রেও তাই 5 by 15 is smaller than 5 by 10 is smaller than 5 by 9 and finally 5 by 6 okay and page number 90 তে কি দেওয়া আছে দেখি আমরা পেজ নাম্বার 90 তে বলছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে বের করব ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে কিভাবে সেটা আমরা বের করব equivalent fractions can be obtained by multiplying numerator and denominator of the fraction by the same number numerator এবং denominator যদি আমরা সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি যে কোনো ফ্র্যাকশনের আমরা equivalent fraction পাবো similarly numerator এবং denominator যদি আমরা সেম নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা equivalent fraction পাবো so dividing the numerator and the denominator of the fraction by the same number okay page number 91 এ তোমাদের একটা fill in the blanks আছে আমরা সেটা করার চেষ্টা করি
fill in the blanks কিভাবে বলছে using the number lines find the missing numbers 1/4 and 2/8 হবে এটা নিউমারেটর এবং ডিনোমিনেটরকে সেম নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি দ্যাট ইজ 2 4/10 2/5 এটা 2 হবে কারণ কি আমরা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোকে আমরা 2 দিয়ে ডিভাইড করেছি আচ্ছা 3 এর ক্ষেত্রে দুটোকে আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে 2/3 आंसर 2/3 নাম্বার 4 6/8 3/4 কারণ কি আমরা দুটোকে নিউমারেটর ডিনোমিনেটর দুটোকে 2 দিয়ে ডিভাইড করলে এটা পাবো আচ্ছা একই রকম তোমাদের 92 নাম্বার পেজে পেজ নাম্বার 92 তে 3 নাম্বার যে एग्जांपलটা দেওয়া আছে ফাইন্ড দ্য মিসিং নাম্বারস এটাও সেম এখানে আমরা মাল্টিপ্লাই করব কিভাবে করব 1/2 is equal to 6/12 এটাকে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করব 5/6 সো মনে রাখতে হবে নিউমারেটর এবং ডিনোমিনেটরের ক্ষেত্রে যেটা দিয়ে মাল্টিপ্লাই করব সেটা দুটোই সেম হবে ডিভাইড যদি করি সেক্ষেত্রেও সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে এটা মাথার মধ্যে তোমরা গেঁথে রাখো 5/6 হবে 10/12 10/12 3/4 12/16 কারণ both the number were multiplied with the 4 7/8 is equal to 21/24 আমরা both numerator এবং denominator কে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি আচ্ছা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে বলেছে 2/5 পাঁচটা এভাবে করব 2/5 কে আমরা 2 3 4 5 6 দিয়ে মাল্টিপ্লাই করব 2/5 কে যদি both numerator এবং denominator কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 4/10 3 দিয়ে করবে 6/15 both numerator এবং denominator কে 4 দিয়ে করলে 8/20 5 দিয়ে করলে 10/25 6 দিয়ে করলে 12/30 this is the answer একই রকম ভাবে 5 নম্বরে দেখো মিসিং নাম্বার বের করতে বলেছে এখানে ডিভাইড করব both numerator এবং denominator কে আমরা সেম নাম্বার দিয়ে ডিভাইড করব সেটা কি 3/9 1/3 both numerator এবং denominator কে আমরা 3 দিয়ে ডিভাইড করেছি 6/8 3/4 কেন both the numerator এবং denominator was divided with the 2 4/12 1/3 both the denominator and numerator was divided with the 4 and finally 8/20 2/5 কারণ কি both the denominator and numerator was divided with the 4 so এটা হবে 2/5 number 6 বলছে make 3 equivalent fractions of 12/18 by dividing the numerator and denominator of fraction by the same number 12/18 কে আমরা যদি both the numerator এবং denominator কে যদি সেম নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 3 equivalent fraction কি পাবো 2 দিয়ে ডিভাইড করলে 6/9 3 দিয়ে ডিভাইড করলে 4/6 এবং 6 দিয়ে ডিভাইড করলে 2/3 this is the answer okay now page number 93 কি দেওয়া আছে আমরা একটু দেখি reducing fraction is very important dividing the numerator and the denominator by the same number in order to make a fraction with a smaller denominator is called the reducing fraction তার মানে both the numerator এবং denominator কে যদি আমরা ডিভাইড করতে পারি সেম নাম্বার দিয়ে তাহলে যে ডিনোমিনেটর পাবো সেটাকে বলছি reducing fraction to reduce a fraction both numerator এবং denominator should be divided with the common factor মানে same number দিয়ে while reducing fractions we typically make the denominator as small as possible and get the lowest term fraction এটাকে বলছে lowest term fractions এই lowest term fractions বের করার জন্য আমাদেরকে both the denominator এবং numerator should be divided by highest common factors HCF যেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি multiples and factors চ্যাপ্টারে
HCF কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখিয়েছি। তোমরা আমার এই আগের ভিডিওটা দেখতে পারো যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয়। সো এটা আমরা এখানে দেখুন বলছে নাম্বার 7 যে প্রবলেমটা দেওয়া আছে, রিডিউস দ্য ফলোইং ফ্র্যাকশনস টু দ্য লোয়েস্ট টার্ম। আমাদের রিডিউস দ্য ফলোইং ফ্র্যাকশনস টু দ্য লোয়েস্ট টার্ম, লোয়েস্ট টার্মে কি যদি বের করতে হয় তাহলে আমরা বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে হাইয়েস্ট কমন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 4/10 এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 2, so let's divide the 4/10 with the 2. 4 divided by 2 হলো 2, 10 divided by 2 হলো 5, so answer will be 2/5. একইভাবে দেখো 12 and 15, 12 এটা কিন্তু ভুল করে আমি 4 লিখেছি, 12 and 15 এটা both the number highest common factor হচ্ছে 3, so if I divide both the numerator denominator with the 3 it will be 4/5. একই রকম ভাবে বাকি অঙ্কগুলো তোমরা করবা। 3/27 এর কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 9, so if we divide both the number with the 9 it will be 1/3. Number 4, 24/36, highest common factor for both the 24 and 36 is 12, so dividing both the 12 and both with the 12 will be 2/3. 28/42 এই দুটার কমন হাইয়েস্ট কমন ফ্যাক্টর হলো 14, so divide both the number with the 14 is equal to 2/3. And finally 40/60, highest common factor for both the number is 20, and if we divide both the number with the 20 it will be 2/3, so answer will be 2/3. Okay, and now 8.5 exercise দেওয়া আছে। এখানে প্রথমে যেটা দেওয়া আছে, find the proper fractions and fractions equal to 1 in the box. Proper fraction হচ্ছে যেটা হচ্ছে smaller than 1, smaller than 1 এখানে কি কি আছে, 2/3, 5/8, 3/9, 42/48, 2/25. So this is the proper fractions, and fractions equal to 1 কি কি আছে, 4/4, 1/1, 76/76, and 3/3. This is the numbers. Okay, and এটা আমরা already করেছি, arrange the following from the smaller to larger. Smaller to larger কিভাবে করব? এক নম্বরের ক্ষেত্রে দেখেন ডিনোমিনেটর হচ্ছে সেম নাম্বার, সো সেক্ষেত্রে নিউমারেটর যেটা সবচেয়ে বড় সেটা হবে সবচেয়ে বড়, আর যেটা সবচেয়ে ছোট সেটা হবে স্মলেস্ট। এখানে সবচেয়ে ছোট হলো 2/7, that is the smallest, and 7/7, that is the largest. So arrange with the following way: 2/7 is smaller than 3/7, smaller than 6/7, smaller than 7/7. এইটাই এভাবে করবো। কিভাবে দেখো, 2 এবং 3 এর ক্ষেত্রে নিউমারেটর হচ্ছে সেম, সো আমরা জানি যে যদি নিউমারেটর সেম হয় সেক্ষেত্রে ডিনোমিনেটর যেটা সবচেয়ে ছোট সেটা হবে সবচেয়ে বড়। সো এখানে দেখো নিউমারেটর হচ্ছে 5 smallest, so এটা হবে এখানে largest, and 11 হচ্ছে largest denominator, so that will be the smallest fractions. So arranging আমরা এইটাকে arrange করি 4/11, smaller than 4/9, smaller than 4/7, smaller than 4/5. 3 নম্বরের ক্ষেত্রে আমরা একইভাবে করেছি, যেহেতু নিউমারেটর চারটা ফ্র্যাকশনের ক্ষেত্রে 11, so 91 smaller than 23, smaller than 17, smaller than 13. একটু আগে আমরা find the missing number এটা করেছিলাম, কিভাবে করেছি দেখো, 1/3 আমরা both the numerator এবং denominator কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি পাবো 6, 2/6, 3/7 if we multiply both the number with the 4, কেন 4 দিয়ে মাল্টিপ্লাই করছি দেখো, এখানে 7 আছে, এখানে 28 আছে, তার মানে কি 28 পেতে হলে আমাকে 7 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো
সেম 4 দিয়ে আমরা 3 কে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হবে आंसर 12/28। সো যেই নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা দিয়ে আমরা বের করব কোনটা দিয়ে আমরা আসলে মাল্টিপ্লাই করব। যেমন এখানে দেখো যে 4 3/4 এর নিচে 36। সো 4 থেকে 36 যেতে হলে আমাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এটাকে। সো আমরা সেক্ষেত্রে 9 দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করব, that will be 27। সো 27/36। নাম্বার 4 এ দেখো সেম 4/25, আমরা 12 দেওয়া আছে, তার মানে কি 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয়। সো সেক্ষেত্রে আমরা 15 কেও 3 দিয়ে মাল্টিপ্লাই করব, সরি 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, it will be 15। 2/9 বলছে 16 বাই কি হবে, তাহলে 2 কে যদি আমরা 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 16 পাবো, তাহলে 9 কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি 72 পাবো। आंसर will be 16/72। এই 6 নম্বরের ক্ষেত্রেও তাই। এরপর আসে 7 হচ্ছে 3/6 is equal to 1/2 বলছি আমরা। কেন 1/2? এখানে 2 দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি 6 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি 2 পাই, তাহলে 3 কেও 3 দিয়ে ডিভাইড করলে আমরা 1 পাবো। आंसर will be 1/2। 12/25 দেওয়া আছে ডিনোমিনেটর, তাহলে নিউমারেটর কি হবে, আমরা জানি যে 20 কে যদি 4 দিয়ে ডিভাইড করি পাবো 5, তাহলে 12 কে যদি 4 দিয়ে ডিভাইড করি পাবো 3। आंसर will be 3/5। 9 28/36 হবে, এখানে 9 দেওয়া আছে, তাহলে 4 ডিভাইডেড বাই 36 হলো 9, 28 ডিভাইডেড বাই 4 হবে 7/9। 10 নম্বরের ক্ষেত্রে সেম 33 দিয়ে দুটাকেই ডিভাইড করতে হবে, তাহলে 1/2 হবে। 5/65 যদি আমরা 13 দিয়ে 5 দিয়ে দুটাকে ডিভাইড করি 1/13 आंसर। And finally 12/54, if we divide both the denominator and numerator with 6, we will get 2/6। so এখানে মনে রাখতে হবে ডিনোমিনেটর এবং নিউমারেটর যেটা দিয়ে ডিভাইড করি বা মাল্টিপ্লাই করি both should be same number। ওকে, এটা আছে নাম্বার 4, reduce the following fractions to the lowest term। কিভাবে করব, এখানে 6/12 এটাকে যদি আমরা লোয়েস্ট টার্মে বের করতে চাই তাহলে আমাদেরকে এটা এই দুই নাম্বারের HCF দিয়ে ডিভাইড করতে হবে। এদের দুটো HCF হচ্ছে 6, so it will be 1/2। 3/21 এদের HCF হবে হলো 3, so if we divide both the number with the 3 it will be 1/7। 9/36 এদের HCF হলো 9, so if we divide the 9 and 36 with the 9 it will be 1/4। 16/48 both the number HCF হলো 16, if we divide both the number with the 16 it will be 1/3। বাকিগুলো সিমিলারলি করতে হবে, আমি লাস্টের দুইটা করে দেখি। 28/49 এই দুইটা HCF হবে 7, so if we divide both the 28 and 49 with the 7 it will be 4/7। and finally 24 divided by 40 এই দুইটার HCF হলো 8, sorry এই দুইটার HCF হলো 8, if we divide both the number with the 8 it will be 3/5, so that's the answer। so 8.5 এর এতটুকুই শেষ করি আজকে। পরের ভিডিওতে আমরা 8.6 and 8.7 নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষায় থেকো। আমরা ততক্ষণ আজকে শেষ করছি। ভালো থেকো। আসসালামু আলাইকুম।